আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। তো আজকের টপিকটি হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিং টেকনিক নিয়ে আমরা কথা বলবো আজকে। তো আমরা জানি যে সামারি হচ্ছে আমাদের পরীক্ষার যতগুলো আইটেম আছে তার মধ্যে সবচেয়ে ইজি একটি আইটেম, এবং এটিতে যদিও এটি একটি ইজি আইটেম, তারপরেও আমরা এই টপিকে অনেকটা কনফিউশনে ভুগি যে কিভাবে আমি সামারি লিখবো কিংবা কিভাবে আমি পূর্ণাঙ্গ নাম্বারটি সামারিতে ক্যারি করতে পারবো। তো আজকে আমরা যে টেকনিকটি শেয়ার করতে চাচ্ছি, এই টেকনিকের মাধ্যমে আপনি সামারি লিখলে সামারিতে পূর্ণাঙ্গ নম্বর পাবেনই, পাশাপাশি যে কোনো সামারি আপনি লিখে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টেকনিকটি। তো আমাদের যে কোনো সামারি আসুক না কেন, আমরা প্রথমে একটা টপিক সেন্টেন্স লিখবো। টপিক সেন্টেন্সটা এরকম: দিস প্যাসেজ ইজ ভেরি ইন্টারেস্টিং, ইনফরমেটিভ অ্যান্ড মিনিংফুল। এটা আমাদের টপিক সেন্টেন্স। কেননা যে কোনো প্যাসেজই আসুক না কেন সেখানে একটা মিনিং থাকবে, তার মধ্যে কিছু ইনফরমেশন থাকবে এবং প্যাসেজটা ইন্টারেস্টিং হতেই পারে। এরপর আমরা দ্বিতীয় সেন্টেন্সে লিখবো দেয়ার ইজ আ গ্রেট মেসেজ ইনসাইড দ্য প্যাসেজ। অবশ্যই প্যাসেজের মধ্যে একটা মেসেজ থাকবে, তো আমরা এখানে লিখে দিলাম দেয়ার ইজ আ গ্রেট মেসেজ ইনসাইড দ্য প্যাসেজ। এরপর আমরা লিখবো ইট ব্রিংস আ ডিপ আইডিয়া। এটা একটা ডিপ আইডিয়া বহন করে। তারপর আমরা লিখবো উই হ্যাভ বিন এবল টু নো মেনি থিংস অ্যাবাউট বাই রিডিং দিস প্যাসেজ। তাহলে কি বলছে? we have been able to know many things about dash by reading the passage। তো এই যে about dash মানে প্যাসেজটিতে অবশ্যই আমাদেরকে বিষয়টি বের করতে হবে। ওই বিষয়টার নাম আমরা এই গ্যাপের মধ্যে বসিয়ে দেব। কোনো ব্যক্তিত্ব সম্বন্ধে হলে সেই ব্যক্তির নাম বসিয়ে দেব, কোনো বিষয় সম্বন্ধে হলে সেই বিষয়ের নামটি এখানে বসিয়ে দেব, কোনো একটি অর্থাৎ যে টপিকটি থাকবে ওই টপিকটির নাম আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। এরপর কি বলছে? দ্য মেইন আইডিয়া অফ দি প্যাসেজ ইজ ইনক্রেডিবল অ্যান্ড থটফুল টু আস। এই প্যাসেজের যে মেইন আইডিয়াটি আছে এটা ইনক্রেডিবল এবং আমাদের কাছে অনেক থটফুল। এরপর আমরা কি লিখবো? দ্য ফোকাস কি পয়েন্টস অফ দিস প্যাসেজ আর। অর্থাৎ এই যে প্যাসেজটা আমরা সামারাইজ করতেছি, এই প্যাসেজের ফোকাস কিওয়ার্ড গুলো কি কি, অর্থাৎ ফোকাস যে কি পয়েন্টস গুলো আছে, ফোকাস পয়েন্ট গুলো আছে, এই জন্য আমরা কি করব? এই যেখানে গ্যাপটা আমরা দেখতেছি এই গ্যাপের মধ্যে ওই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড 3টে 4টে বা 5টা বা 6টা আমরা যেরকম করে পারি এখানে বসিয়ে দিয়ে ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটি শেষ করে দেব। তার পরবর্তী সেন্টেন্সটি জাস্ট এখান থেকে শুরু করব আমরা। এইখানে যেখানে শেষ এখানে কিন্তু আমরা স্পেস দেব না বা প্যারা করব না, এখান থেকেই প্যাসেজটি শুরু করব আমরা এভাবে যে দি মেইন থিম of the passage is never forgettable to us. The teaching which we got from the passage, দেখেন, the teaching which we got from the passage will be helpful and useful in our future life. তাহলে এইভাবে যদি আমরা প্যাসেজটি একটা সামারাইজ করে যেতে পারি তাহলে আমাদের জন্য খুবই কার্যকারী হবে এবং আমরা একটি পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা জানেন যে আমরা বিভিন্ন এডুকেশনাল টিপস নিয়ে আপনাদের সামনে বরাবর হাজির হই। তো সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে করে আমরা যখনই কোনো নতুন কোনো টেকনিক বা কোনো এডুকেশনাল কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সেখান থেকে ভিডিওগুলো দেখে দেখে নিজেকে সমৃদ্ধ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।